কি মৃত্যু? এই ঘটনা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না হয়ে মাদ্রাসায় হতো, প্রগতিশীলরা কি চুপ করে থাকতেন? কেন এখনো বিবৃতি দিলেন না কোনো সমন্বয়ক? নিউজ প্রধান উপদেষ্টা, কেন এই মৃত্যু ঘটবে? কেন রক্ত ঝরবে এক মানসিক ভারসাম্যহীন যুবকের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের হাতে রক্তে আগুন লেগেছে। আপনাদের রক্তে কেন এত আগুন? শুধু ভাঙতে জানেন, গড়তে জানেন না কেন? বাবা মাদের বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট নয়, মেডিকেল টার্গেট নয়। ছেলে মেয়েকে টার্গেট করুন মানুষ করার জন্য। পড়াশোনা সে তো প্রাসঙ্গিক, হয়ে যাবে সেটা। কি লাভ টার্গেট করে ঢাকা বিশ্ববিদ্যালয়? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় যাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেক আপনারা, জাতির বিবেক আপনারা এভাবে একটা ভারসাম্যহীন ছেলেকে এক মুঠো খাইয়ে মেরে ফেললেন। একাই ছিলেন? একটা স্টুডেন্টের কাছেটা? আরও অনেক স্টুডেন্ট ছিল না সেখানে? কারোর মধ্যে কি মানবিক বিবেকবোধ কাজ করলো না? একটা ভারসাম্যহীন ছেলেকে এইভাবে পিটিয়ে হত্যা করলেন। কি দিবেন আপনারা জাতিকে? আপনাদের কাছে জাতি কি চায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে প্রজান্ত ভারসাম্যহীন একটা যুবককে মেরে ফেললেন। আমারও তো দুটি সন্তান আছে, একটু বলবেন প্লিজ, কোন প্রতিষ্ঠানকে টার্গেট করে আমি বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করাবো? এভাবে কি মারা যায়? কোনো মৃত্যুকেই মেনে নেওয়া যায় না। তারপর যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটতো, দু গ্রুপের সংঘর্ষ ঘটতো, তবু একটা কথা ছিল, এতগুলো জাতির বিবেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আপনারা একটা ভারসাম্যহীন ছেলেকে খাইয়ে সুন্দর করে মারলেন। কি নাটক, কি নাটক! এই ঘটনা যদি মাদ্রাসায় ঘটতো, যাতে কি আজ চুপ করে থাকতো? লক্ষ্য কোনো প্রতিষ্ঠান হতে পারে না, লক্ষ্য অবশ্যই হওয়া উচিত ছেলে মেয়েদের মানুষ করা। প্রথমে আমি মানুষ হতে পড়েছি কিনা জানি না, তবে চেষ্টা করব আমার দুটি সন্তানকে মানুষ করার জন্য। তারপর আমি বলতে পারি, কারো গায়ে হাত তুলতে গেলে আমার হাত কাঁপবে। মানুষ মারা তো দূরের কথা। এ ধরনের জাতির বিবেক আমরা চাই না। এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আমরা চাই না, যারা মানুষকে মারে, ভারসাম্যহীন মানুষকে খাইয়ে মারে। আপনাদের বিবেক বুদ্ধি কি পকেটে রাখেন? ছেলেটির সঙ্গে কথা বলে একবারও আপনাদের বুঝে আসলো না ছেলেটি অস্বাভাবিক? কি উদাহরণ সব! কোন যুগে আসলাম? রক্তে আগুন লেগেছে, শুধু ভাঙতেই জানে, ভাঙতেই জানে, ভাঙতেই জানে। এরা গড়বে কখন? জানি সব ছাত্রছাত্রী এরকম নয়, কিন্তু এরকম ছাত্রছাত্রী একটাও কেন প্রবেশ করবে সমাজে? মানুষ হলে মিজানুর রহমান আজারির মতো হন, শায়েখ আহমদুল্লাহ হুজুরের মতো হন। কি নিষ্পাপ চেহারা, কি নিষ্পাপ ব্যবহার! অনুকরণ করুন ব্যবহার এগুলোকে। আর শিক্ষা সে তো প্রাসঙ্গিক একটা বিষয়। পড়াশোনা করলে জ্ঞান বাড়বে, পড়াশোনা করলে কোয়ালিফিকেশন তৈরি হবে, পড়াশোনা করলে চাকরি হবে। এই শেষ। জীবনে আর কোনো লক্ষ্য নেই, মানুষ হওয়ার কোনো ইচ্ছা নেই। বাবা মায়েদের হাত জোর করে বলছি, প্লিজ কোনো প্রতিষ্ঠানকে টার্গেট করবেন না। আগে টার্গেট করুন বাচ্চা কাচ্চাদের মানুষ করার জন্য। উপকার করতে না পারলেও যেন কারো ক্ষতি না করে। এভাবে প্রাণ ঝরাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিশ্বাসে হয় না। ভালো থাকুন না আপনারা। মনটা বিষিয়ে তুলেছে।